বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলাহু, যিনি আপন হাবিবকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েতের জন্য, ওয়া দীনিল হক, এবং দ্বীনকে উজ্জীবিত করার জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি আপন রাসূলকে, আপন বন্ধু নবীকে হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেছেন, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, এই দিন হলো দীনুল ইসলাম। এই ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। অর্থাৎ আল্লাহ বলেন আমি আল্লাহ সেই আল্লাহ, যে আল্লাহ আমার আপন হাবিবকে সত্য সহকারে, অর্থাৎ হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য আমি সত্য সহকারে আমার হাবিবকে প্রেরণ করেছি, এবং আমার হাবিবের মাধ্যমে দ্বীন ইসলামকে আমি আল্লাহ উজ্জীবিত করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এবং মুশরিকরা অপ্রীতিকর মনে করে, এবং মুশরিকরা এই দিনকে তারা গ্রহণ করে নাই। যদিও মুশরিকরা গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য দিনকে উজ্জীবিত করেছেন একমাত্র আপন হাবিবের মাধ্যমে। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী আছে, সব ধর্মের মধ্যে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমরা আজকে গর্ববোধ করতে পারি এই ইসলাম ধর্মকে নিয়ে, কারণ এই ইসলাম ধর্ম দামি হয়েছে আমার নূর নবীজির কারণে। তাইলে বলুন, যেই নবীর কারণে আমাদের ধর্ম শান্তির ধর্ম দামি হয়েছে, ওই নবীর প্রশংসা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ওই নবীর আগমনটা আমাদের জন্য খুশির নাকি বেজারের? আরেকটু জোরে বলেন, খুশির না বেজারের? তাহলে আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে, রসুলের শুভাগমন যখন হয়, যেই দিন রসুলের শুভাগমন হয়েছে ওই দিনটাকে আমরা স্মৃতিচারণ করে আমরা যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতে যাই, তখন দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু কিছু মোল্লা মুন্সি আছে, আমাদেরকে বেদাতের ফতোয়া দিয়ে ট্যাগ লাগায়। কথা কোন ঠিক না বেঠিক? আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়। কিন্তু আমরা দেখতে পাই যেই সমস্ত মোল্লা মুন্সি ভাইয়েরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া, শিরিকের ফতোয়া দেয়, তারাই দেখলাম মঙ্গল শোভাযাত্রার মধ্যে সবার আগে গিয়ে লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে পহেলা বৈশাখকে বরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেটা দেবদেবীর পূজা যারা করে হিন্দু ধর্মের ভাইয়েরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে, কিন্তু ওই দাড়িওয়ালা টুপিওয়ালা কুর্তাওয়ালা মোল্লা মুন্সিরা মঙ্গল শোভাযাত্রা করতে কোনো ফতোয়া আসে না, এবং তাদের নেতা কর্মী যখন হাজত থেকে বের হয় আনন্দ মিছিল করতে কোনো বেদাতের ফতোয়া আসে না। কিন্তু যেই নবীর শুভাগমন না হলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই দাবি হতো না। ওই নবীর শুভাগমনকে বেদাতের ফতোয়া তারা দেয়। আপনারা বলুন, এরা মুমিন নাকি মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক?
এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, ঠিক না বেঠে? আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, বলে সবাই একই সুরে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিনা গো, জশ্নে জুলুস মুমিন ব্যক্তিরা পালন করে, আর ওই জশ্নে জুলুস পালন করা হয় আমার দয়াল নবীর শুভাগমনে, ঠিক কিনা বলেন? ইতিপূর্ব বলেছি আমরা এমন নবীর উম্মত, ওই নবীর শুভাগমন নিয়া দিন রাত আমার আল্লাহর কাছে ভাগাভাগি চাইছিল। দিন চেয়েছিল দিনে নবী পাওয়ার জন্য, রাত চেয়েছিল রাতে নবী পাওয়ার জন্য। বন্ধুরা আমার, ফতোয়া স্বামীর মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা অধ্যায় আছে। এই ফতোয়া স্বামীর মধ্যে মিলাদুন নবীর আলোচনা করতে গিয়া বলা হয়েছে আমার রাসূলের শুভাগমন হয়েছে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক রোজ সোমবারে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো দিনের মধ্যে রাসূলকে পাঠাইতে পারতেন, না হয় রাতের মধ্যে কোনো একটা সময় রাসূলকে পাঠাইতে পারতেন, কিন্তু দিন রাতের মাঝখানে সুবহে সাদেকে কেন রাসূলকে আমার আল্লাহ পাঠাইলেন? বাবাজিরা আমার, দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি দিনের মধ্যে পাঠাও, নূরের নবী পাইয়া আমি দিন ধন্য হতে চাই। একই ভাবে রাত আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি রাতের মধ্যে পাঠাও, নূরের নবী পাইয়া আমি রাত ধন্য হতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখো, দিন রাত আমার হাবিবের আগমন নিয়ে টানাটানি করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি যদি দিনের মধ্যে আমার বন্ধু নবীরে পাঠাই রাত বেজার হইয়া যাইব, রাতের মধ্যে পাঠাইলে দিন বেজার হইয়া যাইব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি আল্লাহ দিনকেও বেজার করতে পারবো না, রাতকেও বেজার করতে পারবো না, কারণ দিনেরও নবী রাতেরও নবী। এই জন্য আমি আমার হাবিবকে শুধু দিনের মধ্যে জন্য পাঠাইতে চাই না, শুধু রাতের মধ্যে পাঠাইতে চাই না, কারণ রাতে পাঠাইলে দিন বেজার, দিনে পাঠাইলে রাত বেজার, ঠিক কিনা কম? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও জিবরাইল, এমন একটা মুহূর্তে আমার হাবিবকে আমি পাঠাইবো যাতে করে দিনও বেজার না হয়, রাতও বেজার না হয়। এই জন্য সময়টা আমার আল্লাহ বাইসা নিলেন সুবহে সাদেক। এ বন্ধুরা আমার, বাবাজিরা, সুবহে সাদেক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, ওই মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবহে সাদেক। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে পাঠাইয়া এই বিশ্বভুবনকে আলোকিত করেছেন। এখন আপনারা বলুন, নবীর আগমনে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটু জোরে বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী। ওরে নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু
আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বলুন নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ।